তাহলে আমাদের আজকে যে টেক্সটটা এটা হচ্ছে ইউনিট 9 লেসন 2, এটা অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। এটার উপরে আমরা এর আগে একটা টেক্সট পড়ছিলাম যেটা ছিল স্ট্রমস অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স, এই টাইপের কিছু। ওইখানে আমরা অ্যাডোলেসেন্স কারা এবং অ্যাডোলেসেন্স কি, ওই বয়সটা কোন বয়স, এটা কত বছর থেকে কত বছর ইত্যাদি সব বিষয়গুলো এখানে আলোচনা ছিল। এখানে আমরা একটু রিমাইন্ড করে দিই তোমাদেরকে, সেটা হলো যে দুইটা ব্যাপার এখানে আলোচনায় ছিল। এক নম্বর হচ্ছে অ্যাডোলেসেন্স হলো সেই 13 থেকে 18 বছর বয়সী বাচ্চারা, তাদেরকে বলা হয় অ্যাডোলেসেন্স। আর অ্যাডোলেসেন্স হলো ওই বয়সী যারা, তাদেরকে বলা হয় অ্যাডোলেসেন্স। তো যাই হোক, অ্যাডোলেসেন্স একটা বয়সের নাম, আর অ্যাডোলেসেন্স হলো ছেলেমেয়েরা। যাই হোক, এটা তোমরা জানো। ওইখানে আমরা আলোচনা করছিল, এখানে একটা WHO একটা সংজ্ঞাও ছিল যে অ্যাডোলেসেন্স হলো তারা যারা ইট কামস আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড, চাইল্ডহুডের পরে এবং বিফোর অ্যাডাল্টহুডের আগে, এই বয়সটা হলো অ্যাডোলেসেন্স ছিল। তো যাই হোক, আমরা এখানে মোটামুটি দেখলাম। নেক্সট আমাদের এই চ্যাপ্টারটা চলে আসলো। এখানে বলতেছে যে অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস। অ্যান্ড সাম প্রবলেমস বলতে রিলেটেড প্রবলেমস, অর্থাৎ অ্যাডোলেসেন্স রিলেটেড কী কী প্রবলেম আছে, পার্টিকুলারলি বাংলাদেশি মেয়েরা এবং ছেলেরা কী কী প্রবলেম এখানে ফেস করে। এখানে মেন এমফাসিস করা হয়েছে মেয়েদের উপরেই, পরবর্তীতে ছেলেদের কথাও কিছু কিছু এখানে আলোচনা আসছে। এটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেক্সটের মধ্যে একটা। এখানে বেশ কিছু মানে অ্যাডোলেসেন্স ইউনিটের মধ্যে 3 থেকে 4টা টেক্সট আছে, তার মধ্যে ধরতে গেলে টপ ইম্পর্টেন্ট হলো এইটা। তো আমাদের এখানে অ্যাডোলেসেন্স, আমরা এখানে ডেভেলপমেন্ট, আইডিয়া ডেভেলপমেন্টটাও তো খুব সুন্দর করে করছে। এখানে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে এভাবে লিখছে যে অ্যাডোলেসেন্স কারা ইত্যাদি ইত্যাদি। তো আমরা এখানে চলে আসি, এইখানে আসি। অ্যাডোলেসেন্স বলছে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট মানে কি? কনস্টিটিউটের গঠন। পেন লাগবে কারো? কনস্টিটিউট মানে গঠন। গোলাপি কালার, ধর এটা তো এক মেয়ে দিছে। আচ্ছা, অ্যাডোলেসেন্স মানে, তার মানে অ্যাডোলেসেন্স তো বুঝছো, ওই বয়সী ছেলে মেয়েরা। অ্যাডোলেসেন্স কনস্টিটিউট মানে হচ্ছে গঠন করা, বা এখানে তুমি লিখতে পারো ফর্ম, মেক, বিল্ড ইত্যাদি ইত্যাদি। এখানে আমি আরও অনেক কিছু আছে আমার, এইটার উপরে টপ এমসিকিউ কী কী আসে এবং এটার টপ কোশ্চেন কী কী আসে এবং তার অ্যান্সার সহ একটা শিট আছে, ওইটাও তোমাদেরকে সাপ্লাই করবো সিনোনিম অ্যান্টোনিম সহ। বাট এটা তুমি লিখে রাখতে পারো, এখানে আমার মনে থাকবে। এখানে 3টা শব্দ মনে রাখেন আপাতত ফার্স্ট সেন্টেন্স থেকে। কনস্টিটিউট মানে হচ্ছে গঠন করা, ফর্ম, কম্প্রাইজ হতে পারে, অথবা মেক, বিল্ড, এই শব্দগুলো আসতে পারে। তবে সব থেকে ভালো এখানে রিলেটেড হলো ফর্ম করে এ নেশনস মানে একটা জাতির। কোর মানে হচ্ছে সেন্ট্রাল, মেন, ফান্ডামেন্টাল, এগুলো কোর, এটা কোর রিসোর্স। দে আর দ্য কোর রিসোর্স মানে হচ্ছে ওয়েলথ বা সম্পদ। তো আমরা এই পর্যন্ত আমরা একটা মিনিংটা করি যে কি বলছে এখানে, যে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট, তারা গঠন করে একটা জাতির প্রধান সম্পদ হলো তারা। তার মানে আমরা এটাকে সামারাইজ করতে পারি এভাবে যে অ্যাডোলেসেন্স আর দ্য মেন ওয়েলথ অফ এ নেশন। তারা হলো একটা জাতির প্রধান সম্পদ। কেন সম্পদ তারা? ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। 2টা কারণ বলছে, যে ন্যাশনাল রিনিউয়ালের জন্য এবং গ্রোথের জন্য। সো হোয়াট ইজ ন্যাশনাল রিনিউয়াল বলতে বোঝাইছে এখানে যে জাতির নবায়ন, রিনিউ করা মানে রিবিল্ড করা, আবার নতুন করে তৈরি করা নতুনভাবে। সো রিনিউয়াল কেন? বিকজ এখানে মনে করো যারা ওল্ড জেনারেশন আছে তাদের সমাপ্তি হবে, আর এখনকার যারা অ্যাডোলেসেন্টস, দে উইল বি দ্য ফিউচার লিডার্স অফ দ্য কান্ট্রি। আফটার মনে করো যে আগামী 50 বছর পর্যন্ত বা 60 বছর পর্যন্ত দেখবা যে তোমাদের জেনারেশনই হচ্ছে পুরো দেশ চালাচ্ছে। তোমাদের মধ্যেই দেখবা তোমাদের এজের কেউ এমপি থাকবে, তোমাদের এজের কেউ দেখবা যে মন্ত্রী থাকবে। তোমাদের একটা সময় তো আসবেই, তোমাদের এজের, তোমার যদি 40 হয়, 50 হয়, তখন ওই এজের এমপি মিনিস্টার তোমাদের এজের হবে না। একটা সময় তোমাদের এজের কেউই, তোমাদের ব্যাচের কেউই দেখবা যে ডিসি হচ্ছে, এসপি হচ্ছে। আমাদের সরকারি কলেজগুলোতে দেখবো যে তোমাদের ব্যাচেরই কেউ টিচার হয়ে এইসব রুমেই হয়তো এরকম পড়াচ্ছে। সো হতে পারে, তাই না? এরকম হতে পারে। তো ইত্যাদি ইত্যাদি। তো এইটা বলতেছে তাহলে ন্যাশনালটা, জাতিটা নবায়ন হচ্ছে, রিনিউ হচ্ছে, অ্যান্ড গ্রোথ, এবং জাতির বৃদ্ধি হচ্ছে। তাহলে আমাদের এই অ্যাডোলেসেন্স প্রধান সম্পদ। কেন প্রধান সম্পদ? 2টা কারণে, একটা ন্যাশনাল রিনিউয়ালের জন্য আর ন্যাশনাল গ্রোথের জন্য। অ্যাডোলেসেন্স, এবার বলছে যে অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড। অ্যাডোলেসেন্স পিরিয়ড বলতে একটা সময়, ডিউরেশন, টাইম স্প্যান, সময়, যে ইন লাইফ, জীবনের এমন একটা সময় ওয়েন ট্রানজিশনটা ঘটে। আমাদের ট্রানজিশন মানে কি? ট্রানজিশন মানে চেঞ্জ ওভার, রূপান্তর, পরিবর্তন ঘটে। কিসের পরিবর্তন ঘটে? এটা আমরা অলরেডি জানি,
অ্যাডোলেসেন্সে মানুষ চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের রূপান্তর ঘটে। বলছে যে অ্যাডোলেসেন্স এমন একটা সময় ইন হুইচ ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া বা সংগঠিত হওয়া। ইট টেক্স প্লেস অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইলস আর শিফট। এই দুটো পয়েন্ট একটু ভালো করে বুঝো। অ্যাডোলেসেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় আমাদের একটা ব্যাপার হলো আমাদের পরিবর্তন ঘটে, আমরা চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাই, 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের বিহেভিয়ার এবং লাইফস্টাইলটা আকার পায়, আকৃতি পায়, কাঠামো পায়। অর্থাৎ আমাদের বিহেভিয়ারটার পরিবর্তন আসে না। তুমি ছোটোবেলায় যেভাবে বিহেভ করতা, এখন তুমি অ্যাডাল্ট মানুষের সাথে বা যে কোনো সিচুয়েশনে কীভাবে বিহেভ করতে হয় সেটা তুমি শেখো, এই বয়সে অলরেডি শিখে গেছো। নেক্সট লাইফস্টাইলটাও শেপ হয়। তোমার কি মনে আছে আমরা লাস্ট টেক্সটে একটা কথা বলছিল যে এই বয়সে আমাদের মধ্যে আইডেন্টিটি ডেভেলপমেন্ট এবং আমরা উই টেন্ড টু বিকাম ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সোশ্যালি ইন্ডিপেন্ডেন্ট, মনে আছে? লাস্ট টেক্সটে কিন্তু আমরা বলছিলাম এটা। তো এই যে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, সোশ্যালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, এই ব্যাপারগুলো কি লাইফটাকে শেপ করতেছে না? তোমার লাইফটা, তুমি কেমন ক্যারেক্টার, তোমার কেমন পার্সোনালিটি, এটা ডেভেলপ হচ্ছে এই এজে এসে। তাহলে এখানে আমাদের এই ব্যাপারটা আমরা মোটামুটি বুঝলাম। অ্যাকর্ডিং টু দ্য ডাব্লিউএইচওর মতে বলছে যে অ্যাকর্ডিং টু মানে অনুসারে। আর এটা আমরা মানে এর আগে তোমাদের সাথে শেয়ার করছি, যদি অন্য কারোর মতামত দিই তাহলে আমরা অ্যাকর্ডিং টু ইউজ করি, আর যদি নিজের মতামত দিই তাহলে লিখবো ইন মাই অপিনিয়ন অথবা হোয়াট আই থিঙ্ক ইজ দ্যাট, এভাবে লিখতে পারি, বা আই অ্যাজিউম দ্যাট, এভাবে বলি। বাট অন্য কারোর অপিনিয়ন, অন্য সায়েন্টিস্টের মনে করো কথা, এটা লিখবা অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্টস অথবা অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলে? যে অ্যাডোলেসেন্স হলো সেই সময়টা হুইচ শেপস, যেটা শেপ করে। শেপ মানে কি? আকৃতি দেয়, কাঠামো দেয়। কি কাঠামো দেয়? দ্য ফিউচার অফ গার্লসেস অ্যান্ড বয়েজেস লাইফস, অর্থাৎ ছেলেদের এবং মেয়েদের জীবন, মানে ফিউচারটাকে আকৃতি দেয়, ফিউচারের আকৃতি দেয়। আচ্ছা, অর্থাৎ ফিউচারটাকে শেপ করে দেয়। ফিউচার তোমার কেমন হবে এটা অনেকটা কি বলা যায়, এটা ফোরকাস্ট করে অথবা এটাকে ডিজাইন করে ফেলে তোমাদের এই বয়সেই আচরণগুলা। তোমার ফিউচারটা কেমন হবে এটা অনেকটা ডিপেন্ড করে তোমাদের এই বয়সের উপরে। তো এইখানে বলছে, এখানে তো একটা জিনিস দেখো, গার্লসেস অ্যান্ড বয়েজেস, গার্লের পরে অ্যাপোস্ট্রফি, বয়েজের পরে অ্যাপোস্ট্রফি, এটা তোমরা নিশ্চয়ই জানো, এটা আমরা এর আগেও শেয়ার করছি মেবি। আমরা যদি বলি যে এ গার্ল, সাপোজ এ গার্লস একটা মেয়ের মনে করো ব্যাগ, এ গার্লস ব্যাগ। আর যদি বলি GIRLS, গার্লসেস ব্যাগস, মেয়েদের ব্যাগগুলো আর কি, মেয়েদের, আর একটা মেয়ের আর একটা মেয়েদের। আর এখানে GIRLS, এটা মানে কি? এই গার্লস মানে হচ্ছে মেয়েরা বা মেয়েগুলো, ঠিক আছে, এই আর কি। সো গার্লসেস অ্যান্ড বয়েজেস লাইফস, এটা একটা কাজ করা যায়, এই যে অ্যাপোস্ট্রফিতে লিখছে না, অ্যাপোস্ট্রফি না দিয়েও লেখা যায়, বলতে পারবা দ্য গার্লস, কি বলা যায়, দ্য গার্লস ব্রাদার, এইটাকে তুমি অ্যাপোস্ট্রফি বাদে অন্যভাবে লিখতে পারবা, দ্য গার্লস ব্রাদার, দ্য ব্রাদার অফ দ্য গার্ল, এইভাবে অফ দ্য ইউজ করা যায়, অফ। তো যাই হোক, এখানে কি বললো, এখানে আমরা লিখি, তোমাদের এখানে অবশ্য ওল্ড টেক্সটে এভাবে 28 মিলিয়নই বলা আছে, আর নিউ টেক্সটে তোমাদের এটা লেখা আছে। তোমাদের কাছে কারো টেক্সট থাকলে দেখো, দেয়ার আর 31 মিলিয়ন অ্যাডোলেসেন্টস ইন বাংলাদেশ, তার ভিতরে 13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস অ্যান্ড 14.3 মিলিয়ন বয়েজ। দেখো দুইটা যোগ করলে 28 মিলিয়ন হয়, কিন্তু বইতে লিখে রাখছে 31 মিলিয়ন। মোর দ্যান 31 মিলিয়ন, তাই লিখছে না তিসি? 31 মানে 31 মিলিয়ন মানে হচ্ছে 3,10,00,000। আচ্ছা, এইটুক মোটামুটি আমরা কি বুঝলাম না? এইটুক খুব ইজি ভাষায় লিখছে। তাহলে দে আর দ্য মেন ওয়েলথ অফ এ নেশন, কেন তারা ওয়াই আর দে মেন ওয়েলথ অফ এ নেশন? বিকজ দে আর দ্য মেন ওয়েলথ অফ এ নেশন বিকজ অফ ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। আচ্ছা, এখন বলতেছে যে এটা কেন ইম্পর্টেন্ট? বিকজ ইন দিস এজ, ওয়াই ইজ দিস ইম্পর্টেন্ট? ইজ দিস এজ অথবা দিস পিরিয়ড ইজ ইম্পর্টেন্ট বিকজ ইটস দ্য ট্রানজিশনাল পিরিয়ড from where they grow up from childhood to adulthood, and secondly, in this age their behaviors and lifestyles are shaped, তাদের লাইফস্টাইলটা শিফট হয়। তো how many adolescents are there in Bangladesh? 31 million adolescents are there in Bangladesh. There are, and তার ভিতরে এত মেয়ে এত ছেলে।
আচ্ছা, এবার এখানে সেকেন্ড প্যারাতে যেটা আসছে এখানে আমরা দেখি, এখানে সরাসরি আমাদের মূল আলোচনাগুলো চলে আসছে। এখানে আমরা স্টেপ বাই স্টেপ অনেক কিছু নোট করে দিব, এগুলো একটু মুখস্থ রেখো। এখান থেকে অনেক কোশ্চেন আসে যেটা একটু পেঁচানো, স্টুডেন্টরা পেঁচাই ফেলে আর কি। তো ব্যাপারটা খুব সহজ, তুমি ধরে নিতে পারবা। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ বলছে যে প্রথমেই বাংলাদেশে মেয়েদের সিচুয়েশনটা বলছে যে সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইথিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। তাহলে প্রথমে বলছে যে বাংলাদেশি মেয়েদের, বাংলাদেশি অ্যাডোলেসেন্ট মেয়েদের অর্থাৎ 13 থেকে 18 বছরের যে মেয়েরা আছে বাংলাদেশে, এই যে কত মিলিয়ন, তারা আছে অলমোস্ট 13.7 মিলিয়ন, অর্থাৎ প্রায় 14 মিলিয়ন। তার মানে 1,40,00,000 মেয়ে আছে এই 13 থেকে 18 বছরেই। তাদের ক্যারেক্টারিস্টিক্স কি? দে আর ক্যারেক্টারাইজড, সিচুয়েশন ইজ ক্যারেক্টারাইজড বাই, মানে ক্যারেক্টারাইজড মানে বৈশিষ্ট্যমণ্ডিত করা, মানে হচ্ছে তাদের বৈশিষ্ট্য কি, তাদের টপ কি বলা যায় ক্যারেক্টারিস্টিক কি? ক্যারেক্টারিস্টিক হলো দে সাফার ফ্রম ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন, তারা ইনইকুয়ালিটিতে ভোগে এবং সাবঅর্ডিনেশনের মধ্যে তারা থাকে উইথিন দ্য ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি, অর্থাৎ সোসাইটির ভিতরে এবং ফ্যামিলির মধ্যে এবং সোসাইটির মধ্যে দুইটা ব্যাপারে ভোগে তারা, বা দুইটা তাদের ক্যারেক্টারিস্টিক্স। একটা হলো তাদের ক্যারেক্টারিস্টিক্স হলো ইনইকুয়ালিটি, আর একটা হলো সাবঅর্ডিনেশন। আমরা এইভাবে লিখে রাখতে পারি, আমার মনে হয় যে এইভাবে লেখা যায়, এখান থেকে অনেক পয়েন্ট নোট করা যায় আর কি। সো সিচুয়েশন, আমি শুধু সিচুয়েশন লিখলাম, সিচুয়েশন এভাবে লিখে নাও তোমরা, ভালো হবে। সিচুয়েশন হলো দুইটা, একটা হলো ইনইকুয়ালিটি আর একটা হলো সাবঅর্ডিনেশন। আচ্ছা, এই দুটোর মিনিং আগে বলো। ইনইকুয়ালিটি মানে কি? ইনইকুয়ালিটি মানে হচ্ছে বৈষম্য, ডিসক্রিমিনেশন। ইনইকুয়ালিটি, দে আর নট ইকুয়াল, তারা সমান না। তুমি বিভিন্ন কারণে যাই হোক, দে আর সাবঅর্ডিনেট। নেক্সট, এখানে তাহলে আমাদের এইখানে পয়েন্টগুলো এইভাবে লিখে রাখি আমরা, ঠিক যেভাবে লিখতেছি এভাবে লেখেন। ইনইকুয়ালিটির ফলে প্রথম যে ঘটনাটা ঘটে, এখানে একটা কোশ্চেন আসে আমাদের বইতে যে হোয়াট আর দ্য রেজাল্টস অফ ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটির রেজাল্ট কি? ইনইকুয়ালিটির ফলে প্রথম হলো চাইল্ড ম্যারেজ হয়। সেকেন্ডলি বলছে যে মার্জিনালাইজেশন। হোয়াট ইজ মার্জিনালাইজেশন? মার্জিনালাইজেশন মানে প্রান্তিকীকরণ, বা মনে করো যে পৃথকীকরণ। এখানে আসছে পৃথকীকরণ, মানে মার্জিন বোঝো, মার্জিন, খাতার মার্জিন কোথায় থাকে? মাঝে নাকি শেষের দিকে থাকে? অর্থাৎ দে আর গিভেন লেস প্রায়োরিটি। মূল কথা হলো দে আর গিভেন লেস প্রায়োরিটি, তাকে প্রায়োরিটি দেওয়া হয় হেলথের থেকেও, অর্থাৎ তার স্বাস্থ্যগত বিষয়গুলো কিন্তু অত বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। তাকে এক্সক্লুড মানে বাদ দেওয়া, তাকে বাদ দেওয়া হচ্ছে কিসে? এক্সক্লুশন, হেলথ, এডুকেশন, শিক্ষার থেকে বাদ দেওয়া হচ্ছে। অ্যান্ড ভালনারেবিলিটি, এটাও লিখে রাখো, এটা লেখ, ভালনারেবিলিটি মানে কি? ঝুঁকিপূর্ণ অবস্থা।